দেশের শ্রম খাতের সংস্কার ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে ইউরোপ। টিম ইউরোপ ইনিশিয়েটিভের আওতায় 4 বছর মেয়াদী প্রকল্প গ্রহণ করা হয়েছে। সেখানে ব্যয় করা হবে $2,47,00,000। বৃহস্পতিবার রাজধানীতে এক অনুষ্ঠানে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। বলা হয়, এর মাধ্যমে দেশে শ্রম অধিকার যেমন নিশ্চিত হবে, তেমনি দক্ষতা বাড়বে শিল্পের। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। দেশে এখন শ্রমিক আছে 2,46,00,000 মতো, যার মধ্যে 20% নিরাপদ কর্মপরিবেশের বাইরে। এর অধিকাংশই নারী, যারা পায় না যথাযথ প্রশিক্ষণ আর নিরাপদ কর্মপরিবেশ। বঞ্চিত হয় কর্মক্ষেত্রে শ্রমের অধিকার থেকেও। পিছিয়ে পড়া সেসব মানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চায় টিম ইউরোপ। সেই সুযোগকে কাজে লাগাতে চায় শ্রমিক নেতারাও। ইন ফিউচার আমাকে যদি সাস্টেন করতে হয় এই কম্পিটিটিভ ওয়ার্ল্ডে, আমাদের ক্যাপাসিটিটাকে আরো বিল্ডিং করা, আমাদের সমস্ত ফর্ম অফ ওয়ার্ককে একটা কনস্ট্রাকটিভ কম্পাইল ওয়েতে অগ্রসর হওয়ার জন্য একটা রিলেশন বিল্ড আপ হওয়া প্রয়োজন। এবং ট্রাইপারটাইট যে ডায়ালগ বলেন আর ট্রাইপারটাইট ইফোর্টের কথা বলেন, তাহলে সেখানে আসলে সবারই প্রেস্টিজিয়াস অংশগ্রহণ এবং এম্পাওয়ারমেন্ট হওয়ার দরকার, যাতে তারা কন্ট্রিবিউট করতে পারে to the betterment of the society, to the betterment of the industry and to the betterment of the workers. আলোচনায় বলা হয়, বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীলে পরিণত হওয়ার পর বৈশ্বিক বাজারে নিজেদের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে শ্রম অধিকার সুরক্ষায় প্রয়োজনীয় সংস্কার করতে হবে। বলা হয়, এই প্রকল্পের মাধ্যমে একদিকে যেমন ব্যক্তি পর্যায়ে শ্রমিকদের জীবনমান উন্নয়ন সম্ভব হবে, অন্যদিকে টেকসই অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত হবে। I extend my appreciation to our developmental partners here today. The European Union, Denmark, the Netherlands and Sweden. Your continued support and partnership is crucial to the success of this initiative. We also appreciate and we are appreciative of Canada's joining these events today and their intention and expression of joining the program of Advancing Decent Work initiative. This will amplify the impact of the labour reforms and support efforts towards implementation of the employment regime in the RMG and other sectors. শ্রমিকদের কল্যাণ ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে চায় সরকারও। সে লক্ষ্যে এরই মধ্যে শ্রম আইনের সংস্কার করা হয়েছে বলে জানানো হয় অনুষ্ঠানে। We have updated our labor laws, improved factory safety standards and enhanced the capacity of our labor administration. These efforts have been instrumental and safeguarding the life of the rights of our workers. ইউরোপীয় ইউনিয়ন, ডেনমার্ক, নেদারল্যান্ডস ও সুইডেনের অর্থায়নে 4 বছর মেয়াদী প্রকল্পের উদ্যোগ নিয়েছে টিম ইউরোপ, যেখানে ব্যয় ধরা হয়েছে $2,47,00,000। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।